এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। আর পয়লা বৈশাখের শুরুটাই আমার বাড়িতে মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিয়ে শুরু হয়। ঘুম থেকে উঠে ফার্স্টে স্নান করে মন্দিরে পুজো দিয়ে নিই। আমাদের বাড়িতে বাৎসরিক পুজো হয়, সেটা হয় জুন মাসে, এবং সেই পুজোর দিন এই মূর্তিগুলোকে চেঞ্জ করে নতুন মূর্তি আনা হয় আর পুরোনোগুলোকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। সারা বছর মানে পুজোর পর থেকে সারা বছর নেক্সট পুজো আসা পর্যন্ত মূর্তিগুলো আমাদের বাড়িতেই থাকে। বাইরে থেকেও অনেক লোক আসে পুজো দিতে। আজকে পয়লা বৈশাখ, সে কারণেও প্রচুর লোক এসছে, পুজো দিয়ে গেছে। কিন্তু আমাদের এই মন্দিরটা আমরা উপরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, মানে আমাদের বাড়ি বানাবো আমরা। আর মন্দিরটা যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে একদম, তো সেই জায়গাটাই আমরা ভেঙে উপরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। মা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, তোমাকে আমি দুটো অপশন দিব আজকে, ঠিক আছে? তুমি দুটোর মধ্যে একটা সিলেক্ট করবা। বলো, ফ্রাইড রাইস না পোলাও? পোলাও। ঠিক আছে বাবা, শুভ নববর্ষ। তোমাকে দুটো অপশন দিব, একটা যে কোনো চুজ করবা। বাসন্তী পোলাও না ফ্রাইড রাইস? বাসন্তী পোলাও। ঠিক আছে, যেটা ভোট বেশি পড়বে সেটাই আজকে হবে, ঠিক আছে? না, বাসন্তী পোলাও হবেই। ঠিক আছে, দেখা যাক। অভি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দুটো অপশন দিব, একটা যে কোনো সিলেক্ট করবি। বাসন্তী পোলাও না ফ্রাইড রাইস? বাসন্তী পোলাও। ঠিক। যেহেতু এবার পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছে আর আমরা মঙ্গলবার করে ভেজ খাই, সে কারণে মা বাসন্তী পোলাও আর পনির করেছিল। আর আজকে আমাদের সন্ধ্যাবেলা ইনভাইট ছিল একটা সোনার দোকান থেকে, যেখান থেকে আমরা রেগুলার জিনিস কিনি, মানে জিনিস বানাই, সোনার জিনিস। সেখানেই যাবো জন্য রেডি হচ্ছি। আর আজকে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি রেডি হওয়ার আগেই আমার মা রেডি হয়ে গেছে এবং এসে আমাকে তাড়া দিতে শুরু করেছে। বলছে যে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, যে কোনো বৃষ্টি নেমে যাবে। আর সেই মতো আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম এবং রেডি হয়ে আমি আমার দুজনে বেরিয়ে পড়লাম। যেহেতু দোকানটা আমাদের বাড়ির ঠিক কাছেই ছিল, মানে খুব একটা দূরে না। ফাইনালি আমরা সেই দোকানে পৌঁছে গেলাম। আর এখান থেকেই কিন্তু আমাদের ফ্যামিলির, মানে আমার জেঠুর মেয়ের বিয়ে বা জেঠুর ছেলের বিয়ের যত গয়না এখান থেকেই নেওয়া হয়। আর আমরা আমার ভাইয়ের একটা ব্রেসলেট বানাতে দিয়েছিলাম। ওর আগে একটা ব্রেসলেট ছিল, কিন্তু সেটা ছিঁড়ে গেছিলো, আবার তারপরে এটা বানাতে দেওয়া হয়েছে। আমরা যখন গেছি 9টার আশপাশে, তখন খুবই ভিড় ছিল। তারপর আস্তে আস্তে একটু ফাঁকা হতে শুরু করে আর আমরা গিয়েই ফার্স্টে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিই। আমার মা একজন কোল্ড ড্রিঙ্ক প্রেমী মানুষ। মার কোল্ড ড্রিঙ্ক প্রত্যেক দিন চাই। মা যখন বাজারে যায়, ফিরে এসেই মার কোল্ড ড্রিঙ্ক চাই। কোল্ড ড্রিঙ্ক ভীষণ ভালোবাসে, আর আমার খুব একটা ভালো লাগে না, তবে ঠিকঠাক। এরপর আমরা দোকানের দাদাকে বলি যে আমাদের বিলটা করতে। আর আমাদের আগে থেকে অ্যাডভান্স করাই ছিল, কিছুটাই অ্যামাউন্ট বাকি ছিল। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিই। আর রেগুলার জিনিসপত্র যেসব দোকান থেকে আনা হয় সেই সব দোকানেও ইনভাইট ছিল, কিন্তু সেখানে মা গেছিলো, আমি যাইনি। এই যে হনুমান জয়ন্তী হয়েছিল, আর এই যে আমার মাতাশ্রী। হ্যালো মাতাশ্রী। এই যে একটা হনুমান মন্দির আছে। এটাই আমাদের পাড়া। কিছুদিন আগে হনুমান জয়ন্তী ছিল, তখন এগুলো লাইট লাগানো হয়েছিল রাস্তা দিয়ে, আর মন্দিরটা ডেকোরেশন করা হয়েছিল লাইট দিয়ে। পয়লা বৈশাখের জন্য সেগুলো খোলা হয়নি, সে কারণে ওগুলো এখনও আছে। তারপর আরেকটা মন্দির হয়েছে আমাদের বাড়ির ঠিক পাশেই, নতুন। সেই মন্দিরে মা আর আমি যাই, গিয়ে দেখি যে বিয়ে হচ্ছে। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ওখানে বিয়ে দেখি। আর আমরা খেয়াল করছিলাম যে বর ছিল, সে মিটিমিটি হাসছিল। যে কোণে ছিল সে যে মাথাটা নিচু করেই ছিল, কোনোভাবেই আর চোখটা তোলেনি, আর বর বউকে দেখে হেসেই যাচ্ছিল। তো আমরা সেগুলোই নোটিস করছিলাম, আমি আর মা। এরপর আমরা বাড়ি চলে আসি। এভাবেই পয়লা বৈশাখের সারাদিন আমার ফ্যামিলির সাথেই কাটলো। এখানেই ব্লগটা এন্ড করছি। বাই।